বড় আফসোস লাগে, আমরা তো মানুষের বেলায় তো বলি এমন কি অবস্থা এমন হয়ে পড়েছে, মানুষ হয়ে আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক হয়ে আল্লাহর ব্যাপারে পর্যন্ত বাজে মন্তব্য করতে, অহেতুক কথা বলতে, বেফাস কথা বলতে একটুও যেন জিহ্বায় আটকায় না, জবানে বাধা দেয় না, যেন ফরফর করে বলে ফেলতেছি। বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়। আপনারা শুনেছেন মিডিয়াতে খুব ব্যাপক তোলপাড় চলছে যে বিষয়টা নিয়ে, বহুল আলোচিত বিষয় বর্তমান সময়ে। একজন বাউল শিল্পী, বাউলদের একজন বড় নেতাও বলা যায়, আবুল সরকার, যাকে গ্রেফতার করা হয়েছে, আল্লাহর ব্যাপারে এমন কুরুচিপূর্ণ বক্তব্য, আর এছাড়াও তার বিভিন্ন বক্তব্য শুনলে দেখা যায় কোরআনের ব্যাপারে এমন ফালতু কথা, এমন বাজে বাজে মন্তব্য করেছে, বাজে বাজে মন্তব্য করেছে, নাম দেখায় মুসলমানের, আসলে ওরা মুসলমান না। বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد ليتكلم بالكلمة من رضوان الله لا يلقي لها بالا يرفع الله بها درجات وإن العبد ليتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم أو كما قال النبي عليه الصلاة والسلام رگ رگ میں محبت ہو رسول عربی کی رگ رگ میں محبت ہو رسول عربی کی जन्नत के खजाइन की यही बैअ सलाम है। दिल नात रसूल अरबी कहने को बेचैन, दिल नात रसूल अरबी कहने को बेचैन। आलम है तहय्युर का जुबां है न कलम है, आलम है तहय्युर का जुबां है न कलम है। सूरा আর রহমানের যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আমাদের সকলেরই একেবারে পরিচিত এবং জানাচেনা আয়াতে কারিমা। এই আয়াতে আল্লাহ পাক সেই নিয়ামতের কথাটাই বলেছেন, মানুষকে তিনি সৃষ্টি করে তাকে ভাব প্রকাশের শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। তাহলে আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে এই নিয়ামতটির কথা আলোচনা করা, এটা প্রমাণ করে আল্লাহ পাক যেই অসংখ্য নিয়ামত দিয়েছেন তার মধ্যে বিশেষ দামি এবং মহামূল্যবান একটি নিয়ামত হলো জবানের নিয়ামত, বাক শক্তি এবং কথা বলার শক্তি। কিন্তু বাস্তবতা হলো আল্লাহর দেয়া এই বাকশক্তি আর জবানটাকে, এটা যে এত বড় একটা নিয়ামত, এটা আমরা অনেকেই উপলব্ধি করি না, এবং এই নিয়ামতটাকে হেলায় খেলায় যে কোনো জায়গায় যেভাবে সেভাবে ব্যবহার করে আল্লাহ পাকের রোষানলে এবং শাস্তির যোগ্য হয়ে পড়ছি। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী সৈয়দুনা জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু,
নবীজির একজন যুবক সাহাবী, মধ্য বয়সের অল্প বয়সের সাহাবী দোস্ত বন্ধুদের সাথে নবীজির ওখানে গেলেন। যে দেখেন নানা ধরনের লোকজন নবীজির কাছে আসে, পরামর্শ চায়, আর নবীজি তাদেরকে যেই পরামর্শ দেন তারা সেই পরামর্শটাই সাদরে গ্রহণ করে এবং সেভাবেই তারা চলার চেষ্টা করে। হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাজুলান ইয়াসদুরুন নাসু আন রাইহি লা ইয়াকুলু শাইআন ইল্লা সাদারু আন। আমি দেখতে পেলাম একজন মানুষ মক্কাতে বা আরবের মধ্যে একজন মানুষকে দেখলাম, মানুষেরা শুধু তার কাছে ভিড় জমায়, তার কাছে যায়, বিভিন্ন বিষয়ে তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করে। লা ইয়াকুলু শাইআন ইল্লা সাদারু আন। নবীজি বা ওই লোকটা যেই কথাগুলোই বলে মানুষ সেটাই গ্রহণ করে নেয়, অত্যন্ত আন্তরিকতার সাথে তার কথাগুলোকে তারা সাদরে গ্রহণ করে। এই অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করলাম, কুলতু মান হাযা। আমি আমার দুস্থ বন্ধুদেরকে জিজ্ঞাসা করলাম, লোকটাকে যার কাছে মানুষের এত ভিড় আনাগোনা, যে মানুষটার কাছে এত লোক আসা যাওয়া করে, পরামর্শ নেয়। তারা বলল, ক্বালু রাসূলুল্লাহ। তারা বললেন ইনি হলেন আল্লাহর রাসূল। হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও তখন তার কাছে গেলাম, সালাম দিলাম, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ বলে দুইবার সালামটা দিলাম, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলেন, বললেন, লা তাকুল আলাইকাস সালাম ফাইন্না আলাইকাস সালাম তাহিয়াতুল মাইয়িত। নবীজি আমাকে শুধরায়া দিলেন, বললেন, ও জাবির, আলাইকাস সালাম বলে যেভাবে তুমি অভিবাদন করেছো, সালাম দিয়েছো, এটা জিন্দা মানুষের ক্ষেত্রে এভাবে দিতে হয় না। এটা হলো মুর্দাদের ক্ষেত্রে আলাইকাস সালামটা মৃত মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বরং তুমি বলো আসসালামু আলাইকা অথবা আসসালামু আলাইকুম। নবীজি সালামটা শুধরায়া দিলেন, শিখায়া দিলেন। এবার উনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, আনতা রাসূলুল্লাহ। আগে তো মানুষের মুখ থেকে শুনেছি, এবার সরাসরি ওনাকেই জিজ্ঞেস করলাম, আপনি কি আল্লাহর রাসূল নাকি? কত আশা নিয়ে, কত বুক ভরা আশা নিয়ে আল্লাহ নবীর কাছে আবেগ নিয়ে গেলেন সাহাবী জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞেস করলেন, আপনি কি সে আল্লাহর রাসূল নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আনা রাসূলুল্লাহিল্লাযী ইযা আসাবাকা দুররুন ফাদআউতাহু কাশাফতাহু আনক। নবীজি সরাসরি এটা বললেন না যে হ্যাঁ আমি আল্লাহর রাসূল। সংক্ষিপ্ত উত্তর না দিয়ে নবীজি উত্তরটার মধ্যে কিছু দাওয়াত যোগ করে দিলেন। আল্লাহর পরিচয়টা, তাওহীদের পরিচয়টা নবীজি তার সামনে একটু তুলে ধরলেন। শুধু এতটুকু বললেও হতো যে হ্যাঁ আমি রাসূল। নবীজি এভাবে বলেন নাই। নবীজি বললেন, আনা রাসূলুল্লাহিল্লাযী ইযা আসাবাকা দুররুন ফাদআউতাহু কাশাফতাহু আনকা। ও জাবের শোনো, আমি ওই আল্লাহর তরফ থেকে প্রেরিত রাসূল। তোমার যদি কোনো বিপদ মুসিবত আসে আর ওই বিপদে পড়ে যদি তুমি ওই আল্লাহকে মনে প্রাণে ডাকো, কাশাফতাহু আনকা, আমি হলাম সেই আল্লাহর রাসূল। মনে প্রাণে যে আল্লাহকে বিপদে পড়ে ডাকলে আল্লাহ সেই বিপদটাকে দূর করে দেয়। কি বলেন, আমাদের বিপদ মুসিবত থাকে কিনা? তাহলে আমরাও এই কাজটাই নবীজি শিখাইয়া দিচ্ছেন। পরিচয়ের মধ্যেই কিছু দাওয়াত, কিছু শিক্ষা দিয়ে দিলেন। এরপরে নবীজি বললেন,
তুমি যদি কখনো দুর্ভিক্ষে পতিত হও, ইদা আসাবাকা আমুন, কোন দুর্ভিক্ষ যদি তোমার দেখা দেয়, অভাব অনটনের মধ্যে যদি তুমি পতিত হও, আর ফাদাউতাহু, ওই আল্লাহকে যদি ওই অভাবে দুর্ভিক্ষে পড়ে ডাকো, আম্বাতা হালাক, আল্লাহ তোমার জন্য ফসল উৎপাদন করে তোমার দুর্ভিক্ষ অভাবটাকে দূর করে দিবি। তাহলে এগুলো তো আমাদেরও প্রয়োজন। বিপদ মুসিবত তো আমাদেরও আছে, অভাব দারিদ্রতা আমাদেরও আছে। নবী বলেন, বিপদে পড়ে আল্লাহকে ডাকো, বিপদ তিনি দূর করবেন। আর দুর্ভিক্ষ আর অভাবে পড়ে আল্লাহকে বলো, তো আল্লাহ তোমার সেই অভাব আর দুর্ভিক্ষটা দূর করে দেবে। নবীজি আরো বললেন, ওয়াইদা কুনতা বিআরদিন কফরিন আও ফালাতিন ফাদাল্লাত রাহিলাতুক, ও জাবের শোনো, তুমি যদি এমন কোন মরুভূমি, এমন কোন মরু প্রান্তরে গিয়ে পৌঁছাও যেখানে তুমি ছাড়া আর কেউ নাই, বিশাল মরুভূমি, সেখানে গিয়ে ফাদাল্লাত রাহিলাতুকা, হঠাৎ করে তোমার সাওয়ারিটা হারায় গেছে, এখন আর তোমার গন্তব্যে পৌঁছার মতো উপায় নাই, তুমি যদি ফাদাউতাকু, তুমি যদি ওই আল্লাহকে ডাকো, রাদ্দাকু আলাইকা, আমি তো সেই আল্লাহর রাসূল, ওই বিপদঘন মুহূর্তে তোমার যেখানে বাঁচার কোনো উপায় নাই, তোমার সহযোগিতার মতো কেউ যেখানে নাই, আমি তো সেই আল্লাহর রাসূল যিনি ওই মুহূর্তে তোমার সাওয়ারিটার ব্যবস্থা করে দিতে পারি। নবীজি এইভাবে পরিচয়টা পেশ করলেন হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহুর কাছে। এবার হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে কথাগুলো এমন ভাবে রেখাপাত করেছে, নবীজির কথাগুলো দিলের মধ্যে এমন ভাবে ঢুকেছে, এবার নিজেই বলতেছেন, ইয়া হাদলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে কিছু উপদেশ, কিছু নসিহত প্রদান করেন। নসিহত, উপদেশ চাচ্ছেন যে আমি কিভাবে কি করব, আমাকে কিছু বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম সাক্ষাতে সাহাবী হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জাবির, শুনে রাখো, এক নম্বরে নবীজি বললেন, লা তাসুব্বান্না আহাদা। জাবির কয়েকটা নসিহত নবীজি করেছেন, তার মধ্যে প্রথম উপদেশ ছিল লা তাসুব্বান্না আহাদা, খবরদার কোনদিন কাউকে গালিগালাজ করবা না। এক নম্বর কি? গালিগালাজ করবা না। আমরা তো জবানকে নিয়ন্ত্রণ রাখতে পারি না। এই যে এখন একটা সময় আসছে, সামনে নির্বাচন, মোটামুটি ভাবে একজন আরেকজনকে ধুয়ে ফেলবে, কি বলেন, আছে না এরকম অবস্থাটা? জবানের কোনো নিয়ন্ত্রণ থাকে না। কি বললাম, কাকে বললাম, কোন শব্দটা বললাম, আমার বলাটা কতটুকু যথাযথ হয়েছে, সত্য নাকি মিথ্যা, বাস্তব নাকি অবাস্তব দেখা নাই, মুখ দিয়ে যা আসে তাই বলতে থাকে। আল্লাহর নবী সাহাবীকে প্রথম উপদেশ দিলেন সাক্ষাতে, প্রথম সাক্ষাতে, লা তাসুব্বান্না আহাদা, খবরদার কাউকে কোনোদিন গালিগালাজ করবে না। জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহর নবীর উপদেশটা গ্রহণ করলেন? উনি বলেন, ক্বালা ফামা সাবাবতু বাদাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতা। নবীজি আমাকে যে উপদেশ দিলেন, খবরদার কাউকে গালি দিও না, আমি আল্লাহর নবীর উপদেশটাকে এমন ভাবে আমার হৃদয়ের মাঝে গেঁথে নিয়েছি, অন্তরের মধ্যে ঢুকাইছি, এমন ভাবে দিলের মধ্যে জায়গা করে দিয়েছি, ওই দিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। ফলে আমি ফামা সাবাবতু বাদাহু, ওই দিনের পরে আমি কাউকে গালি দেই নাই, কোনো পুরুষকে, কোনো মহিলাকে, কোনো স্বাধীন মহিলাকে, কোনো গোলাম বা বাদীকে, এমনকি ওয়ালা বাঈরান, কোনো উটকেও গালি দেই নাই, এমনকি ওয়ালা শাতান, কোনো বকরিকেও গালি দেই নাই, মানে মানুষকে তো নয়, এমনকি কোনো জীব জানোয়ারকেও পর্যন্ত আল্লাহর নবীর এই কথাটা শোনার পরে আর গালি দেই নাই। এটাকে বলে সাহাবী। নবীর কথাটা শোনা মাত্র দিলের মধ্যে এমন করে গেঁথে নিলেন,
জিন্দেগি ভর ওটার উপর আমল করেছেন, এক চুল পরিমাণ এটা থেকে সরেননি। এই কারণেই সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে তারা শুধু শুনেছে এমন নয়, বরং শুনেছে তো সাথে সাথে ওইটা আমল করার সিদ্ধান্ত নিয়েছে, জীবন ভর ওই সিদ্ধান্তের উপর অটল থেকেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথাগুলো আল্লাহ পাক তাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন। সাহাবী এই জন্যই সাহাবী, তাদের মাকাম এই জন্যই বেশি। আল্লাহ তাদের সন্তুষ্টির এলান এজন্যই করেছেন। তারা শুধু নসিহত শুনেছেন তা নয়, বরং শোনার পাশাপাশি সিদ্ধান্ত নিয়ে আজীবন সেই কথার উপর অটল অবিচল ছিলেন। এজন্যই আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়ে গেছে। আমরা কি পারবো না এই সিদ্ধান্ত নিতে ভাই? কি বলেন, পারবো না এই সিদ্ধান্ত নিতে? আমরাও আজ থেকে কাউকে গালি দিব না, কোন মানুষকে না, এমনকি কোন জীব, কোন পশুকেও গালি দেব না। যেভাবে নবীজির সাহাবী সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরাও সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নিলাম যে আজ থেকে আমি আর কাউকে গালি দেব না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? নবীজি 2 নম্বরে বললেন, ওয়ালা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ। আল্লাহ নবী 2 নম্বর উপদেশ দিলেন, ও জাবের শোনো, খবরদার কখনো কোনো নেক আমলকে ছোট মনে করবে না। বাহ্যিকভাবে তোমার কাছে ছোট মনে হলেও এমন হতে পারে ওই ছোট্ট আমলটা আল্লাহর কাছে পছন্দের হওয়ার কারণে আল্লাহ ওই ছোট্ট আমলের কারণে তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবি। কাজেই যখনই কোনো নেক কাজের সুযোগ আসবে, তোমার দৃষ্টিতে ছোট মনে হলেও এটাকে ছোট মনে করে অবহেলা করবে না, বরং সুবর্ণ সুযোগ মনে করে ওই আমলটা করার চেষ্টা করবি। হতে পারে সেটাই তোমার নাজাতের ওসিলা হবে, তোমার মুক্তির কারণ হয়ে যাবে। 3 নম্বরে নবীজি বললেন, ওয়া আনতা কাল্লামা আখাকা ওয়া আনতা মুনবাসিতুন ইলাইহি ওয়াজহাক। তুমি যখন কারো সঙ্গে কথা বলবে, হাসি মুখে কথা বলবে, মুখ কালো করে গোমরা মুখ নিয়ে কথা বলবে না, হাসি মুখে কথা বলবে। এটা আল্লাহর নবীর একটা সুন্নত, নবীজি ওই সাহাবীকে শিখাইতেছেন। এটাও কিন্তু জবানের সাথে সম্পর্ক, ভাষার সাথে সম্পর্ক। তাহলে 3 নম্বর উপদেশ দিলেন, সেটাও কথা সংক্রান্ত, যে হাসি মুখে কথা বলবা। হাসি মুখে কথা বলতে পারবো না ইনশাআল্লাহ? 4 নম্বরে নবীজি বললেন, ওয়ারফা ইজারাকা ইলা নিসফিস সাক। তুমি যে লুঙ্গি বা জামা পায়জামা যেটা পরিধান করো, তোমার পরিধেয় বস্ত্রটা নিসফে সাক মানে হাঁটু এবং টাকনু গিরা এর মধ্যবর্তী জায়গা পরিমাণ উঁচু করে রাখবে, এর চেয়ে নিচে নামাবে না। হ্যাঁ, যদি ওয়াইন আবাইতা ফাইলাল কাবাইন, যদি তোমার কাছে এটা বেশি অসুবিধা মনে হয় তাহলে সর্বোচ্চ এতটুকু করতে পারো, টাকনু পর্যন্ত রাখতে পারো, টাকনু নিচে যেন না যায়। কারণ অন্য বর্ণনা নবী বলেন, যেই লুঙ্গি পায়জামা পরিধেয় বস্ত্র দ্বারা যদি টাকনুর নিচে ঢেকে দেওয়া হয় তাহলে সেটা জাহান্নামে যাবে, মানে ওই লোকটাই এই কারণে জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। তাহলে এটাও আমরা সিদ্ধান্ত নেই যে আমি লুঙ্গি পরি, প্যান্ট পরি, পায়জামা পরি, পরিধেয় কোনো বস্ত্র যেটা উপর দিক থেকে পরা হয়, মুজানা, উপর দিক থেকে যেই পোশাক পরিচ্ছদগুলো আমি পরে থাকি, আমি এটা খেয়াল করব যেন টাকনুর নিচে না যায়। নবীজি প্রথম সাক্ষাতে সাহাবীকে উপদেশগুলো দিলেন। 5 নম্বরে নবীজি বললেন, ওয়া ইনিমরুম শাতামাক আও আইয়ারাক। কোন ব্যক্তি যদি তোমাকে গালি দেয় অথবা কোনো তিরস্কার করে, ভৎসনা করে, বিমা ইয়ালামু ফিকা, তোমার কোনো দোষ বা কোনো সমস্যা সে জানে, সেই কারণে তোমার কোনো অসুবিধা সে জানে, সেই দৃষ্টিতে তোমাকে হয়তো একটু গালি দিয়েছে, গালমন্দ করেছে, বকাঝকা করেছে, তাহলে নবী বলেন, ফালা তুআইরহু বিমা তা'লামু ফিহি, তার মোকাবেলায় খবরদার তুমি তাকে তিরস্কার করতে যেও না।
এটাও জবানের সাথে সম্পৃক্ত। নবীজি 5টা উপদেশ দিলেন, এই 5 উপদেশের মধ্যে 3টাই হলো জবানের সাথে সম্পৃক্ত। 1, কাউকে গালি দিও না। 2, খবরদার কথা বলবা তো হাসি মুখে কথা বলবা। 3, কেউ তোমাকে যদি গালমন্দ করে, তিরস্কার করে, খবরদার ওইটার জবাব তুমি তিরস্কার আর গালমন্দ দিয়ে দিবে না। বরং আল্লাহ পাক নবীকে শিখাইছেন, আমাদেরকে শিখাইছেন। আল্লাহ পাক বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন, মন্দের মোকাবেলাটা ভালো দিয়ে করো। কেউ তোমাকে গালি দিয়েছে, তো তার মোকাবেলায় তুমি আরো বড় 2টা গালি দিও, সেরকম নয়। বরং তুমি তাকে ভালো কিছু বলো, মন্দের মোকাবেলায় তার সঙ্গে ভালো ব্যবহার করো। তুমি যদি মন্দের মোকাবেলা ভালো দিয়ে করতে পারো, তাহলে এই ব্যবহারের ফল এই দাঁড়াবে, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তোমার সঙ্গে যার সঙ্গে প্রাণের দুশ্মনী, যেই লোকটা তোমাকে দুশ্মন মনে করে গালিগালাজ করেছে, তুমি যদি তার জবাবে তারে ভালো কিছু বলতে পারো, শুনে রাখো, দেখবি শুধু সময়ের ব্যবধান, অল্প সময়ের ব্যবধানে দেখবি যেই লোকটা তোমার প্রাণের দুশ্মন ছিল, তোমাকে শত্রু ভাবতো, তুই ভালো জবাব দেওয়ার কারণে আল্লাহ তার দিলে এমন প্রভাব বিস্তার করবি, ওই লোকটা তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এজন্য জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। জবানের কারণে মানুষ অনেক বিপদের সম্মুখীন হতে হয়। আমি খুতবার মধ্যে যে হাদিস শরীফটা তেলাওয়াত করেছি, বুখারী শরীফের বর্ণনা, 6113 নম্বর বর্ণনা, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। আল্লাহর কাছে জবানের এত দাম, কথার এত মূল্য আল্লাহর কাছে। কোন ব্যক্তি যদি এমন কোন কথা তার মুখ থেকে বলে, ইচ্ছাকৃত বলে নাই, লক্ষ্য করেও বলে নাই, বেখেয়ালে বলছে, অমনোযোগী হয়ে বলেছে, ভালো করে লক্ষ্য করে বুঝে শুনেও বলে নাই, কিন্তু কথাটা ভালো কথা ছিল, মিন রিদওয়ানিল্লাহ, যেই কথাটা আল্লাহর সন্তুষ্টির কথা, ভালো কথা, আল্লাহ পাক কথাটা যেহেতু ভালো, যদিও সে বুঝে শুনে ইচ্ছা করে বলে নাই, আল্লাহ এই কথাটাকে এমন মূল্যায়ন করে, ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, আল্লাহ পাক তার মর্যাদা সম্মানগুলোকে বৃদ্ধি করে দিবি। সে বুঝেও বলে নাই, তারপরও কথাটা যেহেতু ভালো ছিল, আল্লাহর সন্তুষ্টিমূলক ছিল, এজন্য আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেবে। পক্ষান্তরে, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। নবীজি বলেন, উম্মত শোনো, পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি মুখ দিয়ে এমন কথা বলে ফেলে, যে কথাটা বলার সময় সে খেয়াল করে নাই, ভ্রুক্ষেপও করে নাই, চিন্তাও করে নাই, কিন্তু কথাটা আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা, কথাটা অন্যায় ছিল, মিথ্যা ছিল, বা অন্য কোনো ধরনের অপরাধমূলক কোনো কথা ছিল, যেটা আল্লাহর পছন্দের কথা নয়, এমন যদি হয়ে যায়, তাহলে ইয়াহবি বিহা ফি জাহান্নাম, সে এই কথার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কাজেই জবানকে নিয়ন্ত্রণ করতে হবে, জবানের হেফাজত করতে হবে। এটার নিয়ন্ত্রণ যদি আমি নিতে পারি, তাহলে নবীজি তো বলেছেন জান্নাতের জিম্মাদারি। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। বুখারী শরীফের 6109 নম্বর বর্ণনা, সাইয়্যিদুনা সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, উম্মত, 2টা জিনিসের দায়িত্ব যদি তুমি নাও, এক হলো 2 চোয়ালের মধ্যবর্তী জিহ্বা, জবানের দায়িত্বটা যদি নিতে পারো, আর 2 পায়ের মধ্যবর্তী লজ্জাস্থান, মানে তোমার ইজ্জতের, চরিত্রের হেফাজতের দায়িত্ব যদি তুমি নিতে পারো, তো আমি নবী তোমার জান্নাতের জিম্মা নিয়ে নিলাম। মানে এটার উপর আমার জান্নাত অথবা জাহান্নাম নির্ভরশীল। আমার এই জবান আমাকে হয়তো জান্নাতে নিয়ে যাবে,
আমার এই জবানের মন্দ কথা হয়তো আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে, জাহান্নামের ইন্ধনে পরিণত করবে। এজন্য বন্ধু, বড় গুরুত্বপূর্ণ বিষয়, যদিও এটাকে গুরুত্ব দেই না, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বুঝে শুনে কথা বলতে হবে, হিসাব করে কথা বলতে হবে, মেপে জুপে কথা বলতে হবে, যাতে কোনো কথা অহেতুক কথা না হয়ে যায়, কোনো কথা গুনাহের কথা না হয়ে যায়, কোনো কথা আল্লাহর অসন্তুষ্টিমূলক কোনো কথা না হয়ে যায়। বড় আফসোস লাগে, আমরা তো মানুষের বেলায় তো বলি, এমন কি অবস্থা এমন হয়ে পড়েছে, মানুষ হয়ে আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক হয়ে আল্লাহর ব্যাপারে পর্যন্ত বাজে মন্তব্য করতে, অহেতুক কথা বলতে, বেফাস কথা বলতে একটুও যেন জিহ্বায় আটকায় না, জবানে বাধা দেয় না, যেন ফরফর করে বলে ফেলতেছি। বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়। আপনারা শুনেছেন মিডিয়াতে খুব ব্যাপক তোলপাড় চলছে যে বিষয়টা নিয়ে, বহুল আলোচিত বিষয় বর্তমান সময়ে। একজন বাউল শিল্পী, বাউলদের একজন বড় নেতাও বলা যায়, আবুল সরকার, যাকে গ্রেফতার করা হয়েছে, আল্লাহর ব্যাপারে এমন কুরুচিপূর্ণ বক্তব্য, আর এছাড়াও তার বিভিন্ন বক্তব্য শুনলে দেখা যায় কোরআনের ব্যাপারে এমন ফালতু কথা, এমন বাজে বাজে মন্তব্য করেছে, বাজে বাজে মন্তব্য করেছে, নাম দেখায় মুসলমানের, আসলে ওরা মুসলমান না, তারা আসলে মুসলমানদেরকে ধোঁকা দেয়। বাউল এবং যারা লালনে বিশ্বাসী, এরা কেউ মুসলমান না, এদের ধর্ম সম্পূর্ণ আলাদা, যেটা ওরা নিজেরাই স্বীকার করে। ওদের ধর্ম আর মুসলমানদের ধর্মে কোনো এক না, ভিন্নতা আছে। ওরা শুধু ধোঁকা দেওয়ার জন্য এই ধর্মের নাম ব্যবহার করে, মূলত ওদের ধর্ম সম্পূর্ণ আলাদা। যা হলো হিন্দু আর মুসলমানদের কিছু পরিভাষা নিয়ে, হিন্দুত্ববাদের বিষয়গুলোকে নিয়ে একটা আলাদা ধর্ম তারা তৈরি করেছে। ওরা না মুসলমান, ওরা না হিন্দু, আসে না কোনো ওদের জানাজা হয়, না ওদেরকে কোনো চিতায় নিয়ে পোড়ানো হয়, পোড়ানোও হয় না, জানাজাও দেওয়া হয় না। এরা ভিন্ন, এই দুইয়ের মাঝখানে তৃতীয় আরেকটা জাতি হিসাবে এরা নিজেদেরকে পরিচিত করতে চায়। মানুষের কাছে আমরা তাদের দু চারটা কথা শুনলে অনেকে মনে করে এরা মনে খুব সুফি সাধক, আধ্যাত্মিক জগতের লোক। আসলে এদের আধ্যাত্মিকতা শুধু নামে মাত্র, মৌখিক কিছু শব্দ ছাড়া আসলে আধ্যাত্মিকতার কিছুই নাই। ওদের পুরা ধর্মটাই হলো যৌনতা এবং লুচ্চামিতে ভরা। ওদের এটাই নাকি ওদের সাধনার মূল বিষয়। যত যৌন কর্ম করতে পারে, ব্যভিচারে যত লিপ্ত হতে পারে, ততই নাকি তাদের সাধনা পূর্ণতা লাভ করে, পরিপক্কতা লাভ করে। এটা হচ্ছে তাদের ভাষ্য এবং তাদের বই পুস্তকে তারা এই কথাগুলো বলে বেড়ায়। তাদেরই একজন লেখক, লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিম, তিনি তার এক বইয়ে লিখেছেন বাংলাদেশের বাউল সমাজ, সাহিত্য ও সঙ্গীত। এই বইটা, এই নামে তিনি বই রচনা করেছেন। সেই বইয়ে তিনি তাদের কথা উল্লেখ করেছেন যে বাউলটা কোত্থেকে আসলো। তার ভাষ্য বলতেছি, তাদের স্বীকৃতি, পৃথিবীতে বনি ইসরাঈলের মধ্যে একজন পয়গম্বর ছিলেন। কোরআনুল কারীমে সূরা আস-সাফফাতের মধ্যে আল্লাহ পাক যার আলোচনা করেছেন, ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক বলেন পয়গম্বর ইলিয়াস একজন রাসূল, নিশ্চয়ই তিনি একজন রাসূল। ইদ ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন। পয়গম্বর ইলিয়াস আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, শিরক থেকে বাঁচার জন্য বললেন। ওরা একটা মূর্তির পূজা করত, সেই মূর্তির নাম ছিল বাল। বাল মূর্তির পূজা করত। যে এলাকাটা ছিল বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের মধ্য পশ্চিম অঞ্চল, ওই এলাকার মধ্যে বাল নামীয় মূর্তির পূজা তারা করত। ওই মূর্তির পূজা যেহেতু তারা করত, পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাদেরকে সতর্ক করলেন। পয়গম্বর বললেন আলা তাত্তাকুন, হে আমার জাতি, তোমরা কি আল্লাহকে ভয় করবে না?
শিরকি আচরণ কি ছাড়বে না? উনি যখন বললেন আর বললেন, আতাদউনা বা'লান ওয়া তাদরুনা আহসানাল খালিকিন, তোমরা কি বালের পূজা করবে নাকি, বালকে ডাকবে নাকি, আর আহসানুল খালিকিন, সর্বোত্তম স্রষ্টা যিনি তাকে তোমরা বাদ দিবে নাকি? ওই যে বাল মূর্তি, সেখান থেকেই পরবর্তীতে এই ডক্টর আনোয়ারুল করিমের ভাষ্য, যিনি লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, তাদের লোক, তিনি বলেন যে এর পরবর্তীতে এসে ইসলাম এবং পৌত্তলিক ধর্ম এই দুইটার সমন্বয়ে এই ধর্মটা তৈরি হয়েছে, যেটা আসলে ইসলাম না, যেটা পুরাপুরি হিন্দুত্ববাদও না, মানে হিন্দু ধর্মও না, মুসলমান ধর্মও না, বরং এই দুইটার মাঝামাঝি, দুইটা থেকে কিছু কিছু নিয়ে আমাদের পরিভাষা শব্দগুলো নিয়েছে, আর আকীদা, বিশ্বাস, নীতি রীতি ওই হিন্দুত্ববাদ থেকে নিয়েছে। এই দুইটার সমন্বয় করে তারা এই ধর্মটা তৈরি করেছে। এবং তার ভাষ্য হলো এই বাল শব্দ এটা ছিল প্রজনন মূর্তি, এই কারণেই যৌনাচার এবং ব্যভিচার এটা তাদের এই বাউলদের ধর্মের প্রধান অংশ হয়ে পড়েছে। তাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যৌনাচার, যেহেতু ওই মূর্তি ছিল প্রজনন মূর্তি, এই কারণেই তাদের ধর্মটা এই যৌনাচারে ভরা। যৌনাচার ছাড়া ওদের কোনো কিছুই নাই। আর ওই বাল শব্দ থেকে একটু পরিবর্তন করে প্রথম বাউল, সেখান থেকে হয়েছে বাউল, আর এরপরে সেখান থেকে হয়েছে আবুল, এরপরে সেখান থেকে হয়েছে কি, এই যে আবুল। তাহলে বাল থেকে বাউল, বাউল থেকে বাউল, আর বাউল থেকে হয়েছে কি আবুল। তাহলে বলুন তো, মুসলমান না অন্য কিছু? অন্য কিছু, হিন্দুও না, মুসলমানও না, সেটা কি? সেটা অন্য কিছু। মানে সে মুশরিকি, মূলত শিরকি কর্মকাণ্ডেই তারা লিপ্ত। তাদের ভাষ্য, তাদের আরেকজন লেখক, তাদের লেখক, তার ভাষ্য হলো ডাক্তার আহমদ শরীফ, বাউল তত্ত্ব নামে বই লিখেছেন, তাদের লোক। তার ভাষ্য হলো, তাদের কথা হচ্ছে কালী কৃষ্ণ গড খোদা, কালী কৃষ্ণ গড খোদা, কোন নামে নাহি বাধা। কালী বললেও সমস্যা নাই, কৃষ্ণ বললেও সমস্যা নাই, গড বললেও সমস্যা নাই, খোদা বললেও সমস্যা নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তার ভাষ্য, তার বক্তব্য হলো কালী কৃষ্ণ গড খোদা, কোন নামে নাহি বাধা। বাউল তত্ত্ব, পৃষ্ঠা নম্বর 53-54, এই পৃষ্ঠাতে সেই মন্তব্য করেছে। তাদের বক্তব্য, এটা আমাদের কথা না। তাহলে বলুন তো, এই ধরনের মন্তব্য, আকীদা, বিশ্বাস যারা পোষণ করে, ওরা কি মুসলমান? আচ্ছা, আমরা বললাম না, তারাই বলে। তারা যে মুসলমান না, এটা আমরা বলছি না। আপনি ভুল বুঝবেন না যে আমরা ওদেরকে অমুসলমান বানায় দিলাম, বুঝি না। তাদের বক্তব্য, তাদের অনুসারীদের মধ্য থেকে একটা অংশ 1986 সালের মার্চ মাসে কুষ্টিয়ায়, কারণ লালনের আখড়াটা কোন জায়গায়? কুষ্টিয়া, ভালো করে মনে রাখবেন। কুষ্টিয়া জেলার জেলা প্রশাসকের কাছে একটা অভিযোগ করেছে একজন প্রফেসর বা অধ্যাপকের নামে, এই বলে যে তিনি আমরা হলাম বাউল। তাদের ভাষ্যটা ছিল আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা। তাহলে তাদের ধর্ম যে আমাদের ধর্ম না, এটা তারাই বলছে। তারা মুসলমান জাতির অংশ নয়। তাদের ভাষ্য ছিল, ডিসি সাহেবের কাছে তাদের বক্তব্য ছিল, আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা মুসলমান নয়, আমরা না হিন্দু, মানে হিন্দুও না, মুসলমানও না। আমাদের নবী হলেন সাই জি লালন। সাই, ওই যে সাই বলে না, সাই জি লালন। লালন হচ্ছে তাদের নবী, তার গান আমাদের ধর্মীয় শ্লোক, সাইজির মাজার আমাদের তীর্থভূমি, আমাদের গুরুই হলো আমাদের রসুল। নাউজুবিল্লাহি মিন যালিক। ডক্টর সাহেব আমাদের এখানে এসে, ওই ডাক্তার সাহেব যেহেতু ওখানে যায় তাদেরকে ইসলামের কথা বলে, কালিমার কথা বলে, এই জন্য তারা বলতেছে ডক্টর সাহেব আমাদের তীর্থভূমিতে ঢুকে আমাদের ধর্মীয় কাজে বাধা দেন, কোরআন তেলাওয়াত করেন, ইসলামের কথা বলেন, এই সবই আমাদের তীর্থভূমিতে আপত্তিকর। আমরা একটি আলাদা জাতি, আমাদের কালিমাও আলাদা, ওদের কালিমাও আছে আলাদা। ওদের কালিমাও কি? কালিমাটা কি শুনেন? ওদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক।
এটা তাদের বই সুধীর চক্রবর্তী ব্রাত্য লোকায়ত লালন, দ্বিতীয় সংস্করণ, আগস্ট 1998। এই বইয়ের মধ্যে 4 থেকে 95 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনার সারাংশ হলো এই তাহলে তাদের ভাষ্য 1986-তে তারা ডিসি সাহেবের কাছে যে বক্তব্য দিল, সেই বক্তব্যে তারা পরিষ্কার স্বীকার করেছে তারা মুসলমান নয়, তাদের ধর্ম আলাদা। তারাই বলেছে তারা না হিন্দু না মুসলিম, এবং তাদের নবী হলো নাউজুবিল্লাহি মিন জালিক, লালন হচ্ছে তাদের নবী এবং সে হচ্ছে তাদের গুরু। তাহলে তারা যারা লালনকে নবী মানে, যারা এই গুরুকে মানে, এবং যারা নিজেদেরকে ভিন্ন ধর্মের লোক বলে, তাহলে আমরা তো আর ওদেরকে মুসলমান বলার প্রয়োজনই আসে না। বাস্তবতাও তাই। ওরা যেই যৌনাচার আর অন্যায় অপকর্মে নোংরা কাজে লিপ্ত, ওদের প্রত্যেকটাই ইসলামী হুকুমত থাকলে ওদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করার শাস্তি দেওয়া হতো। তাদের আরো কথা শুনেন। ওই বাংলাদেশে বাউল সমিতি এবং তাদের যে সাহিত্য সঙ্গীত, এই কিতাবের লেখক, এই বইয়ের লেখক ডক্টর আনোয়ারুল করিম সাহেব আরো বলছেন ওদের কথা, যে নারী পুরুষের একত্রে অবাধ মেলামেশা এবং বসবাসকে তারা দর্শন হিসেবে মনে করে। কোনো বিবাহ শাদী কোনো ধরনের কিছু থাকতে পারবে না, যার যেভাবে মনে চায় অবাধে চলাফেরা করবে, যা ইচ্ছা তাই করবে। এটাই হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ অংশ, ধর্মের, তাদের ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বলুন তো, এটা কি ধর্ম হলো নাকি লুচ্চামির একটা আখড়া হলো? ঠিক এই বইয়েই তিনি আবার 350 থেকে 382 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, বাউল সাধনায় পরকীয়া প্রেম, গাঁজা সেবন প্রচলিত। বাউলরা বিশ্বাস করে যে কুমারী মেয়ের রজপান করলে শরীরে রোগ প্রতিরোধ তৈরি হয়। বাউলদের মধ্যে রজপান একটি সাধারণ ঘটনা। এছাড়া তারা রোগ মুক্তির জন্য স্বীয় মূত্র স্তনদুগ্ধ পান করে এবং সর্বরোগ থেকে মুক্তির জন্য তারা মল মূত্র রজ এবং বীর্য মিশ্রণে প্রেম ভাজা নামক এক প্রকার পদার্থ তৈরি করে তা ভক্ষণ করে, যেটা কোনো পশু হাইওয়ান জানোয়ারও করে না। কি বলেন, করে নাকি? পেশাব পায়খানা এগুলো কি কোনো পশুও তারটা খায়? কখনো খায় না। অথচ এই ঘৃণতম নিন্দনীয় জঘন্য কাজটা ওরা করে এবং এটাকে তারা বিভিন্ন রোগ মুক্তির কারণ মনে করে। এটা করলে নাকি তারা সব ধরনের রোগ থেকে চিরতরে মুক্ত হয়ে যাবে। এই হচ্ছে তাদের বিশ্বাস এবং তাদের আকীদা। তাহলে বলুন তো, আমি সব তো বললাম না, কারণ তাদের বিষয়গুলো অনেক লম্বা, ফিরিস্তি অনেক বড়। শুধু আমি সংক্ষেপে 2-4টা বললাম। তাতে কি বোঝা যায় যে এদের চিন্তা চেতনা কতটা বিকৃত, কতটা নষ্ট, আর কতটা মানে কি বলে বিপদগামী হলে এই কাজ এবং কথাগুলো তারা করতে পারে। মেরে মোহতারাম দোস্ত, একে যখন বন্দী করা হলো, এখন অনেকের খুব গায়ে লাগতেছে, তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে। আচ্ছা বলুন তো, এই ধরনের জঘন্য আকীদা পোষণকারী যে কোরআন নিয়ে বিকৃতিমূলক কথা বলে, আজে বাজে কথা বলে, আল্লাহকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ কথা বলে, আর নিজেকে অমুসলিম দাবি করে, বলুন তো এই লোকটার পক্ষে সাফাই গাওয়া কোনো ক্রমে কি সম্ভব? এটা মুসলমানের জন্য কি উচিত? বরং উচিত তো হলো এইভাবে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, যেখানে 80-90 মুসলমান, যারা এক আল্লাহ বিশ্বাসী, সেই তৌহিদবাদী সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে এইভাবে আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করবে, এই ধরনের বিশ্বাস পোষণ করবে, আর এই ধরনের নোংরামিতে লিপ্ত হবে, গাঁজা আর মাদক সেবন করবে, এই ধরনের কর্মকাণ্ড করে এই মানুষগুলা এই দেশে তো বসবাসের অধিকারী রাখে না, বরং এই জাতীয় অপরাধের দায়ে এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। কি বলেন, ঠিক কিনা? আমাদের দাবিও তাই। এদেরকে ফাঁসি দেওয়া হোক, যাতে এবং আইন তৈরি করা হোক, যারাই করো ইসলামের কোনো বিষয় নিয়ে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে এবং ইসলামের কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিস শরীফকে নিয়ে কুরুচিপূর্ণ কোনো মন্তব্য দিবে, ওদের সর্বোচ্চ শাস্তি হবে, মৃত্যুদণ্ড হবে, ফাঁসি দিতে হবে এবং আইন পাশ করতে হবে, যাতে কেউ আর কোনোদিন এই ধরনের দুঃসাহস অন্তত বাংলার জমিনে দেখাইতে না পারে। আল্লাহর দেওয়া জবানটা দিলেন আল্লাহ, আর সেই আল্লাহকে নিয়ে এই মন্তব্য একটু চিন্তা করে দেখলো না? তোমার এই জবান, আমার এই জবান চাইলে মুহূর্তের মধ্যে শক্তিটা কেড়ে নিতে পারেন। কত মানুষ হঠাৎ করে জবান বন্ধ হয়ে যায়, কি বলেন, হতে পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জবানের এই নিয়ামতটা আমাকে দান করেছেন। আল্লাহ পাকের দেওয়া অসংখ্য অগণিত নিয়ামতের অন্যতম একটি নিয়ামত।
এই জবানের হেফাজত না করলে আমাকে এর খেসারত দিতে হবে, জাহান্নামের কীটার পতঙ্গে পরিণত হতে হবে, জাহান্নামের খোরাকে আমাকে পরিণত হতে হবে। বুখারী মুসলিম শরীফের বর্ণনা, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال مر النبي صلى الله عليه وسلم على قبرين فقال إنهما يعذبان في كبير فقال إنهما يعذبان। নবীজি বললেন, নবীজি একটা কবরের, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কোথাও। নবীজি বুঝতে পারলেন ওহীর মাধ্যমে, আল্লাহ পাক ওনাকে জানাইলেন ওই কবর দুইটাতে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বলেন ওয়ামা ইউআযাবানি ফি কাবীরিন, যেই কারণে, যেই অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, অপরাধটা তেমন কোনো বড় না। বড় না বলতে এই দিক থেকে বড় না যে অর্থাৎ বাঁচা যাইতো না চেষ্টা করলে, এরকম কোনো মারাত্মক ছিল না। এটা এমন অপরাধ চাইলে সে বাঁচতে পারত। ঠিক এমনই একটি অপরাধের কারণে এই দুই কবরের লোকটাকে আযাব দেওয়া হচ্ছে। এবার নবীজি উপস্থিত সাহাবায়ে কেরাম সঙ্গী যারা ছিলেন তাদেরকে বললেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়াসআ বিন নামিমা, কেন ওদের শাস্তি দেওয়া হচ্ছে, কারণটা কি? নবীজি বললেন, এক কবরের দিকে ইশারা করে বললেন, এই দুই কবরের একজনের কথা বললেন, এই লোকটার কবরের শাস্তি হচ্ছে সে চগলখুরি করে বেড়াতো। চগলখুরি করা, এটা বোঝেন তো? এটা কি আছে নাকি নোয়াখালীতে? আছে। চগলখুরি কি? একজনের কথা আরেকজনের কাছে একটু রং টং লাগাইয়া একটু সুন্দর করে এমন ভাবে পেশ করা যাতে সে খুব রাগ হয়, যাতে তার ভিতরে খুব লাগে। হয়তো লোকটা বলেছিল একভাবে, আমি ওখানে আরেকটু যোগটোগ করে সাথে আরেকটু লাগিয়ে বাড়িয়ে মিশ্রণ করে এমন ভাবে বললাম, সে তেলে বাগুনে জ্বলে ওঠে, এমন মারাত্মক ভাবে রেগে যায় যে তাকে থামানো মুশকিল হয়ে যায়, সে এখনই নগদ কোনো অ্যাকশন গ্রহণ করতে চায়। কি বলেন, ঠিক কিনা? তাহলে একজনের অপরাধ ছিল ফাকানা ইয়াসআ বিন নামিমা, সে চগলখুরি করত। আরেকজনের অপরাধ ছিল ওয়া আম্মাল আখার ফাকানা লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি, আরেকজনের অপরাধ ছিল সে পেশাব করত, যে পেশাবের ছিটা থেকে বাঁচত না, যেখানে সেখানে পেশাব করত, অথবা করলেও খেয়াল করত না যে আমার শরীরে বা গায়ে পেশাবের ছিটা লাগছে কিনা, এটা লক্ষ্য করত না। এইভাবে বেখেয়ালের সাথে চলতো, পেশাবের ছিটা থেকে বাঁচত না, এই জন্য তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে এই দুইটা অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি এবার কি করলেন? সুম্মা আখাযা উদান, এবার নবীজি বিবরণ দিয়ে একটা গাছের ডাল তিনি গ্রহণ করলেন। ডালটা এনে ফাকাসসারাহু বিইসনাইন, নবীজি ডালটাকে দুইটা ভাগ করে ফেললেন, দুইটা টুকরা করে ফেললেন। এরপরে নবীজি সুম্মা গরাজা কুল্লু ওয়াহিদিম মিনহুমা আলা কবর, এরপরে ওই যে দুইটা ভাগ করলেন, টুকরা করলেন তাজা ডালটাকে, নবীজি দুই কবরের উপর দুইটা টুকরা তিনি গেড়ে দিলেন। আর মন্তব্য করলেন, সুম্মা ক্বালা লাআল্লাহু ইউখাফফাফু আনহুমাল আযাবু মা লাম ইয়াইবাসা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে নবীজি মন্তব্য করলেন, এই যে দুইটা ডাল আমি গেড়ে দিলাম, হয়তোবা আশা করতেছি লাআল্লাহু ইউখাফফাফু আনহুমা, হয়তো এই দুইটা ডালের বরকতে তাদের আযাবের মধ্যে কমতি করা হবে, হালকা করা হবে, মালাম ইয়াইবাসা, যতক্ষণ পর্যন্ত ডালগুলো তাজা থাকবে, শুকিয়ে না যাবে। এই কারণে কবরের উপর চাইলে কেউ তাজা ডাল গাঁটতে পারে, অসুবিধা নাই। তবে গোটা হাদিসের ভান্ডারের মধ্যে এই একটি ঘটনা ছাড়া কখনো কোনো কবরের উপর ডাল পোতা হয়েছে এমনটা বর্ণনা পাওয়া যায় না। শুধুমাত্র একজন সাহাবিয়া হযরতে বুরাইদা ইবনে হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মৃত্যুর আগে তার আওলাদ বা তার আত্মীয় স্বজনদেরকে ওসিয়ত করেছিলেন যেন তার কবরের উপর তাজা ডাল গেড়ে দেওয়া হয়। এছাড়া এই পুরা হাদিসের ভান্ডারে একজন সাহাবিয়া হযরতে বুরাইদা ইবনে হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত আর কেউ এই আমলের জন্য ওসিয়ত করেছেন পাওয়া যায় না। নবীজিও এই ঘটনা ছাড়া অন্য কোনো কবরে এইভাবে ডাল পুঁতে দিয়েছেন সেটাও পাওয়া যায় না। যেহেতু হাদিসে আছে তাই চাইলে করা যাবে, কিন্তু করতেই হবে, বাধ্যবাধকতামূলক এমন কোনো কিছু নয়। চগলখুরি কত মারাত্মক এটার ছোট্ট একটা
গল্প শুনে আমি শেষ করে দিব, যেহেতু রাত্র প্রায় 11:30টার কাছাকাছি হয়ে গেছে, অনেক রাত হয়ে যাচ্ছে, প্রত্যেকেরই আবার ফজরের নামাজ পড়তে হবে। যাই হোক, আমার শায়খ ও মুর্শিদ দামাত বারাকাতুহুম শোনাইছেন, চগলখুরি যদিও শুনতে ছোট্ট মনে হয়, সাধারণ মনে হয়, কিন্তু এটা এত মারাত্মক, এটা এত মারাত্মক যে এটার কারণে একজন মানুষের সাথে মুহূর্তের মধ্যে এমন মারাত্মক কিছু, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায় যেটা এর আগে কল্পনাও করা যায় না। হযরত বলেন, একজনের একটা গোলাম ছিল। আগে যখন গোলামবাদীর প্রথা ছিল এক সময় পৃথিবীতে, তো একজনের একটা গোলাম ছিল। গোলামের বদভ্যাস ছিল চগলখুরি করার। এই কারণে মালিক বিরক্ত হয়ে গোলামটা বিক্রি করে দিবে সিদ্ধান্ত নিয়েছে। এই কথা বুঝতেছেন তো আপনারা? হ্যাঁ, বেশি লম্বা হবে না, সংক্ষিপ্ত করে দিচ্ছি। তো এই গোলামকে বিক্রি করে দিবে। অপরাধ কি বলেন? অপরাধটা কি? চগলখুরি করে। অপরাধ হলো চগলখুরি করে। যাই হোক, এই চগলখুরির অপরাধে মালিক গোলামকে বিক্রয় করে দিবে সিদ্ধান্ত নিয়েছে। তো গ্রাহকরা আসতেছে, যারা কিনবে জিজ্ঞেস করতেছে কেন বেচবেন? বলে না, গোলাম তো ভালো, কাজ কর্ম সব দিক থেকে সে মাশাআল্লাহ অনেক ভালো, যেই কোনো কাজ তাকে দিলে বুদ্ধিমত্তার সাথে, চাতুরতার সাথে খুব ভালোভাবে কাজটা আঞ্জাম দিতে পারে, তার তেমন কোনো সমস্যা নাই, সবই ঠিক আছে, শুধু সামান্য একটা সমস্যা আছে, একটু চগলখুরি করে। তো যিনি ক্রেতা তিনি বললেন অসুবিধা নেই, যেহেতু কাজে ভালো, সবকিছুতেই বুঝবুদ্ধি ভালো আছে, সবই ঠিক আছে, তো সামান্য একটাই তো সমস্যা, একটু চগলখুরি করে, এটাতে অসুবিধার কিছু নাই, ঠিক আছে আমি গোলামটা কিনে নিলাম। লোকটা গোলামটা কিনে নিস, বাড়িতে নিয়ে গেছে। তো খুব মিশুক প্রকৃতির লোক, এই জাতীয় লোকগুলা দুই দ্বিমুখী মনোভাব যাদের মধ্যে থাকে, তারা আবার খুব মিশতে জানে। কি বলেন? মিশতে না জানলে তো এইভাবে লাগালাগি করা সম্ভব হবে না। এই জন্য খুব মিশুক প্রকৃতির লোক অল্প দিনের মধ্যেই ওই বাড়িতে গিয়ে মালিকের সঙ্গে আর মালিকের স্ত্রীর সঙ্গে একটা গভীর সম্পর্কে জড়ায় পড়ছে। এখন এমন হয়ে পড়ছে, মালিক আর মালিকের স্ত্রী খুব আন্তরিকভাবে এই ছেলেটাকে বা গোলামটাকে ভালোবাসে, খুব ভালো নজরে দেখে, কেমন যেন নিজেদের একান্ত পরিবারের সদস্য মনে করে, আপনজন মনে করে। তো কিছুদিনের মধ্যেই সে এই অবস্থা তৈরি করে এবার তার আসল চরিত্রটা প্রকাশ পাওয়া শুরু হচ্ছে। হঠাৎ করে তার যে স্বভাব চগলখুরি করা, একদিন সে মালিককে বলে, বুঝলাম না কিছু খালু সাহেব, উদাহরণস্বরূপ খালাম্মা তো আগের মতো আপনার প্রতি আন্তরিকতা দেখি না। আগে যেমন আপনার প্রতি যখন আসছি তখন অনেক আন্তরিকতা আপনার প্রতি ছিল, কিন্তু ইদানিং কি যে হলো, খালাম্মার আপনার প্রতি সেই আন্তরিকতা, আগ্রহটা দেখতেছি না। এটা খালু সাহেবকে বলে আসছে। এদিকে খালাম্মাকে গিয়ে বলতেছে, খালাম্মা বুঝলাম না, কিছুদিন তো দেখলাম, প্রথম থেকে আপনাদের এখানে আসলাম, দেখলাম খালু সাহেব আপনার প্রতি যথেষ্ট আন্তরিক ছিল, কিন্তু ইদানিং যে কি হলো বুঝতেছি না। হ্যাঁ, খালু সাহেবের মনটা আপনার প্রতি আগের মতো এরকম আন্তরিক নাই, এখন আপনাকে আগের মতো ভালোবাসে না, মহব্বত করে না। আচ্ছা, দুইজন যে কথাটা বলছে, দুইজনের মনের মধ্যে একটা খটকা ঢুকছে কিনা? আসলে কিছুই হয় নাই। এখন এই কথা যখন স্বামীকে বলছে, বাড়িওয়ালাকে বলছে, তার মনটাও স্ত্রীর প্রতি খারাপ হয়ে গেছে, সে একটু অসন্তুষ্ট। এইদিকে ওই স্ত্রীকে যেহেতু এই কথা বলছে, তারও স্বামীর প্রতি মনটা খারাপ। এখন বাস্তবে স্বামীও দেখতেছে স্ত্রীর আচরণটা কেমন কেমন, স্ত্রীও দেখতেছে তার স্বামীর আচরণটা কেমন কেমন। আসলে কি কোনো ঘটনা ছিল নাকি সম্পূর্ণ চগলখুরি? আসলে কিছু ছিল, কিছুই ছিল। এখন দুইজনেই দেখলো যে গোলাম তো সত্যই বলেছে, তাই তো আমি তো দেখতেছি, মহিলা দেখতেছে আমার স্বামী তো আগের মতো আমার প্রতি সন্তুষ্ট না, এখন আমার সঙ্গে ওই রকম ভালোভাবে কথা বলে না, আগে যেভাবে কথা বলতো। আবার স্বামীও দেখতেছে, কি ব্যাপার, আমি আগে ঘরে আসলে আমার স্ত্রী কত এহতেরাম সম্মান ইজ্জত করতো, আমার কত খোঁজখবর নিত, এখন তো সেই রকম করে না। সত্যি তো গোলাম যেটা বলছে এটাই তো ঠিক। এখন দুইজনের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেল। আস্তে 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 এই ভাবটা দিন দিন বাড়তেছে, স্ত্রীর রাগ ক্ষোভও বাড়তেছে, এদিকে স্বামীর রাগ ক্ষোভও বাড়তেছে। আসলে মাঝখানে কিছুই হয় নাই, সম্পূর্ণ চগলখুরি হতে হতে এখন দেখেন ঝগড়া কেমনে লাগে। স্ত্রীকে যায়, মহিলাকে যায় বলতেছে, খালাম্মা আপনাদের এই যে অমিলটা, এটা আমার সহ্য হয় না, আপনাদের যে এই পরস্পরের দূরত্ব, দ্বন্দ্ব, আমি চাই যেন এটা নিরসন হয়ে যায়, আপনারা যেন আগের মতো সুখে শান্তিতে মিলেমিশে জীবন যাপন করতে পারেন। আমার মন চায় আগের দৃশ্যটা দেখতে। এই জন্য একটা বুদ্ধি আছে, আমি আপনার জন্য একটা তদবিরের ব্যবস্থা করি, যেই তদবিরটা দিলে খালু সাহেব আগের মতো আপনাকে ভালোবাসবে।
আচ্ছা, এই কথা যদি বলে কোনো মহিলাকে, যেই মহিলার স্বামী তার উপর একটু নারাজ আছে, কেউ যদি বলে আমি একটা তাবিজের ব্যবস্থা করে দেব বা একটা তদবিরের ব্যবস্থা করে দিব, যেই তদবিরে আপনার স্বামী আপনার প্রতি আগের মতো বা আপনার প্রতি যথেষ্ট যত্নশীল হয়ে যাবে, আপনার প্রতি মহব্বত ভালোবাসা বাড়বে, মহিলা রাজি হবে কিনা? মহিলা রাজি হয়ে গেছে। তো বাবা বলো কি করতে হবে? বলে একটা কাজ করতে হবে, খালু সাহেব যখন ঘুমাবে তখন ওনার চুল অথবা দাড়ির কিছু অংশ ধারালো একটা ছুরি দিয়ে কেটে আমাকে তার কিছু অংশ দিবেন, ওইটা দিয়ে আমি একটা তদবির করে দিব, যেই তদবিরের ফলে আপনাদের সম্পর্কের ঘাটতিটা ঠিক হয়ে যাবে, আপনারা আগের মতো সুসম্পর্ক স্থাপন করতে পারবেন। এখন মহিলা তো গোপনে গোপনে এই চিন্তায় আছে কিভাবে স্বামীর চুল দাড়ি বা কিছু একটা অংশ ধারালো কোনো কিছু দিয়ে কেটে তাকে দিতে পারে, অপেক্ষায় আছে স্বামী কখন ঘুমাবে। এইদিকে আবার খালু সাহেবকে বলে দিয়েছে সাবধান, খালাম্মা কিন্তু আপনার প্রতি এতই ক্ষুব্ধ যে কোনো মুহূর্তে আপনাকে হত্যাও করতে পারে। বুঝতে পারছেন? কাজে আপনি যখন শুইবেন, যখন ঘুমাবেন, তখন ঘুমের ভান ধরে থাকবেন, খবরদার বেখবর হয়ে ঘুমায় পড়েন না, তাহলে কিন্তু ঘুমের ঘরে আপনারে জবাইও করে দিতে পারে। এই কথা বলে খালু সাহেবকে ফুলায় রাখছে। এখন খালু সাহেব তো বাসায় আইসা, বাড়ির মালিক তো ঘুমাইতেছে, কিন্তু ভিতরে তো গোলামের ওই কথাটা মনে আছে যে ঘুমানো যাবে না, হইতে পারে ঘুমের মধ্যে আমাকে জবাই করতে পারে। ওইদিকে খালাম্মারে বলে রাখছে ধারালো ছুরি দিয়া ওনার চুল অথবা দাড়ির কিছু অংশ নিয়ে নিতে হবে, উনিও ছুরি নিয়ে প্রস্তুত। উদ্দেশ্য হইল খালু সাহেবের মাথার থেকে, মানে স্বামীর মাথার থেকে চুল অথবা দাড়ির কিছু অংশ নিবে, উনি প্রস্তুত। কখন স্বামী ঘুমাবে তখনই উনি এই কাজটা সেরে ফেলবে, যাতে স্বামী বুঝতে না পারে। ওনার উদ্দেশ্যও ভালো। এইদিকে স্বামীকে যে বলে রাখছে যে আপনি খবরদার ঘুমাইবেন না, ঘুমের ভান ধরে বসে থাকবেন, ঘুমের ভান ধরে পড়ে থাকবেন, উনিও কিন্তু ঘুমায় নাই। যেমনি খালাম্মা ওই ছুরি নিয়া ওনার চুল বা দাড়িতে লাগাইছে, অমনি উঠা রাগ দিয়ে বলে এই তো আমি যা গোলাম যেটা বলেছি এটাই সত্য, তুমি তো আমাকে হত্যার জন্য উদ্যত হয়েছো, আমাকে মারার চেষ্টা করতেছো, যাও তোমাকে 1 না 2 না 3 তালাক দিয়ে দিলাম। মুহূর্তের মধ্যে একটা সুখের সংসার ভেঙ্গে তছনছ করে দিয়েছে। আসলে কিছুই ছিল না, এর মূলে ছিল শুধুমাত্র চগলখড়ি। কথাটা বুঝতে পারছেন? এজন্য নবীজি বলছেন চগলখড়ি এই কারণেই তার কবরে শাস্তি দেওয়া হচ্ছে। কবরে কি হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে। লম্বা আর করবো না, অনেক লম্বা কথা বলার ছিল, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকেই যে কথাগুলো যতটুকু বলেছি জবানের হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।